নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি তোমাদের ভালোবাসায়। সব রকম পূজা আশ্রয় তো হয়েই গেল, এবারে আসে শবে বরাত। আমাদের শবে বরাতের জন্য তো সবসময় মিষ্টি বানানো হয়েই থাকে, আর তাই জন্য শবে বরাতের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি বানাচ্ছি চিঁড়ের চপ। কিছুক্ষণ মিষ্টি খাওয়ার পরে এইরকম চিড়ের যদি একদম ক্রিস্পি চপ খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। কি বলো বন্ধুরা? তাহলে চলো কেমন করে বানাই সেটা শুরু করি। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কিন্তু। এখানে আমি চিড়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যে জল দিয়েছি আর খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে একটা ছাঁকনির সাহায্যে আমি জলটাকে ঝারিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি আর বেসন নিয়েছি বেশ কিছুটা। চিঁড়ের চপ বানাবার জন্য যতটা পরিমাণ প্রয়োজন চিঁড়ের, আমি ঠিক ততটা চিঁড়েই আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। টমেটো কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি সব একসঙ্গে এখানে দিয়ে দিচ্ছি। আর যে পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আলু একটা বড় সাইজের নিয়েছিলাম আর সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, সেই সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতো বেসন। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাসুরি মেথি। 1 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা আমি এই কারণেই দিলাম, খুব চটপটা টেস্টটা হয়, সেই জন্যই আমার খুব ভালো লাগে বলে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে ভাজা গুঁড়ো। এবারে দিলাম প্রয়োজন অনুযায়ী নুন। নুন দেবার পরে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। মাখার মধ্যে আলুর যেন কোনো গোটা গোটা না থাকে, খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি আমি। আর আমার এদিকে মাখা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। হাত দুটো খুব ভালো করে ধুয়ে ফিরে এলাম। তারপরে হাতের মধ্যে নিয়েছি একটু সাদা তেল। এবারে যেমন করে আটার লেচি বানানোর জন্য একটু একটু করে কেটে নিতে হয়, সেইভাবেই কেটে নিয়ে হাতের তেলের সাহায্যে গোল গোল করে নিজের ইচ্ছা মতো শেপ দিতে থাকছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। কাছের বা দূরে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, সব বন্ধুদের কাছে আমার একান্তই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘরের পাশে থেকে যাওয়ার। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাব। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ পেজটিকে লাইক করো আর ফলো করে দিও। গোল গোল তো বানানো হয়ে গেছে, এবারে বাকি যেটা আছে সেটা আমি একটু লম্বাটেভাবেই বানাবো। কারণ দুটো একই রকম বানালে আবার বাচ্চাদের মনোযোগী হয় না সব সময়। একটু নিত্য নতুন ডিজাইন করলে তারা খুবই ভালোবাসে, সেই জন্য এগুলোকে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি। আমাদের হয়তো মনে হবে যে ব্রেড ক্রাম্বস দিল না, দিদি সুজি দিল না, তাহলে কি করে ক্রিস্পি হবে? এমনিতেই ক্রিস্পি হবে, জানোই তো। চিঁড়ে ভাজলে আবার কিন্তু দারুণ ক্রিস্পি হয়ে যায়, সেইভাবেই ক্রিস্পি হয়ে যাবে। তাহলে চলো, এবারে এগুলো আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, সুন্দর করে সাজানো হয়ে গেছে। ওদিকে কড়া বসিয়ে দেব, এবারে ভেজে নেবার পালা। দেখতেই পাচ্ছ সমস্ত চপগুলোকে আমি দুরকমভাবে বানিয়ে নিয়েছি। আর দেখতে খুব ভাল লাগছে, তাই না? বাচ্চাদের মন ভোলানোর জন্য কি বড়দের জন্য, সবার জন্য কিন্তু দারুণ খেতে। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়া বেশ ভালো করে গরমও হয়ে গেছে। এবারে একটা একটা করে চপ আমি তেলের মধ্যে দিতে থাকছি। 1 পিঠ ভালো করে ভাজা হয়ে যাবার পরেই ঠিক 2 মিনিটের মধ্যেই বুঝতে পারবে, কারণ সুজির কোনো জিনিস আর চিড়ের কোনো জিনিস কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজতে লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে ওঠে। গ্যাসের জোরটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যাবে, ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতর দিকটা খেতে ভালো লাগবে না। বাকিগুলো যেগুলো আলাদাভাবে বানিয়েছিলাম সেগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম, আবারও একইভাবে ভেজে তুলে নেব। সমস্ত চপগুলো ভাজা হয়ে গেছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আর শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কতটা ক্রিস্পি হয়েছে। দেখো, একটা ছুরির সাহায্যে আমি শুনিয়ে দিলাম। এবারে একটা প্লেটের মধ্যে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। খাওয়া তো খাওয়া নয়, তাই না? আমাদের মধ্যে আগে দেখতে হবে কত সুন্দরভাবে সেটা প্রেজেন্টেশনটা হয়েছে। খাবার প্রতি যে কতটা ভালো লাগা আছে তখনই সেটা নির্ভর করে। তাহলে চলো, দেখা হবে পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।